বর্তমানকালে গাড়ি আর বিলাসিতা বা অপ্রয়োজনীয় জিনিস হয়ে নেই। সাধারণ মানুষের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে গাড়ি বা কার এসে জায়গা করে নিয়েছে। আর প্রচুর মানুষ আছে যারা ফার্স্ট হ্যান্ড গাড়ি না কিনে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ব্যাপারে পছন্দ করে। আজকে আমার এই ভিডিওর টপিকই হলো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়ের দিকে নজর রাখা উচিত। আমি একে একে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব। যখনই আপনি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কোনো মানুষের কাছ থেকে ক্রয় করবেন বা কোনো ডিলারের কাছ থেকে নেবেন, সেখানে কী হয়, ডিলারের ক্ষেত্রে ওনারশিপ কিন্তু ট্রান্সফার থাকে না। তারা গাড়িটা তাদের কাছে স্টোর থাকে। সেই গাড়ি আপনি যখন পছন্দ করবেন, ক্রয় করবেন, তখন কি হয়, তারা তাদের ওনারের কাছ থেকে অরিজিনাল ওনারের কাছ থেকে যে ডকুমেন্টস থাকে সেগুলো আপনাকে দেয় এবং তারপরে নাম ট্রান্সফার হয়। দ্যাট ইজ দ্য প্রসেস। প্রথমেই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে যেটা দেখে নেওয়া সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে গাড়ির আরসি বুক। এই আরসি সার্টিফিকেট, যেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সার্টিফিকেটে গাড়ির অরিজিনাল মালিকের নাম, তার ঠিকানা, সব কিছু, গাড়ির নাম্বার, চ্যাসিস নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং সেখানে লেখা থাকে। তাই প্রথমেই চেক করে নিন আরসি বুকটাকে, এবং আরসি বুকে যে চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার লেখা আছে সেই নাম্বারটিকে অবশ্যই গাড়িতে যে নাম্বার আছে, ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার, সেইটার সাথে মিলিয়ে দেখে নিন যে এই আরসি বুকটা এই গাড়িরই কিনা। এটা প্রথম দেখান। সেকেন্ডলি কি দেখবেন, এনওসি সার্টিফিকেট। অনেক সময় কি হয়, কোনো গাড়ি সেটা হয়তো এখনো লোনে আছে, তার লোন হয়তো কমপ্লিট হয়নি। লোন কমপ্লিট না হলে সেই এনওসি সার্টিফিকেট পাবে না। তাই গাড়ির এনওসি সার্টিফিকেট চেক করে নেওয়াটা প্রচণ্ড জরুরি, না হলে কিন্তু ঠকতে হবে। থার্ডলি, গাড়ির ফিটনেস সার্টিফিকেট। গাড়ির ফিটনেস সার্টিফিকেটটা ভ্যালিড কিনা এটা দেখে নেওয়া দরকার। অনেক সময় কী হয়, আমরা গাড়ি কেনার আনন্দে, যে প্রথম গাড়ি কিনছি এই আনন্দে এগুলো দেখার ব্যাপারে ভাবি না। পলিউশন সার্টিফিকেট দেখে নেওয়া উচিত যে সেই গাড়ির পলিউশন আছে কিনা। ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্সের যে পেপার, যে ট্যাক্স কত দিন অবধি পেড করা আছে। যদি ট্যাক্স পেড না থাকে, দেখা গেলো বিগত 5 বছর 7 বছর থেকে সেই গাড়িটা ট্যাক্স ফেল হয়ে আছে, আপনি যে দামে নেবেন তারপরে সেই গাড়ির কিন্তু ট্যাক্স আপনাকে, পুরনো বকেয়া ট্যাক্স সহ আপনাকে পে করতে হবে, তারপর নাম ট্রান্সফার হবে। তাই ট্যাক্স আপ টু ডেট থাকা প্রচণ্ড জরুরি। এছাড়াও কি কাগজ থাকে, তাহলে আমরা এনওসি নিয়ে আলোচনা করলাম, ট্যাক্স নিয়ে আলোচনা করলাম। ইন্স্যুরেন্স সার্টিফিকেট আছে। গাড়ির ইন্স্যুরেন্স